ফিরনি খেতে কেই না পছন্দ করে। আমাদের সবারই কম বেশি ফিরনি, পায়েস এইসব খুবই পছন্দ। আর আমি আমার পরিবারের জন্য ঈদে কিভাবে ফিরনি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সচরাচর আমরা যেভাবে ফিরনি রান্না করি, ঈদে কিন্তু একটু স্পেশালভাবে রান্না করি। তো অনেক দিন হয়ে গেল ব্লগ আপলোড দেওয়া হয় না। তো আমি ঈদে যেভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি এখানে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি দিয়েছি। আর এখানে ১ কাপ গুঁড়ো দুধে ৪ কাপ পানি দিতে হয়, এটা একটা পরিমাণ। আর এখানে আমি দারুচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। আর এখনও আমি চুলাটা অন করিনি, এখন করে দিব। তো সুন্দর করে মিক্সড করার পর চুলো অন করে দিয়েছি। তারপরে এখানে দুধগুলো ভালো মতো একটু ঘন হয়ে আসছে, তখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, অনেকে লবণ দেন আবার দেন না। আর আমি এখানে ৩-৪ পদের বাদামগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আর বাদাম দিলে ফিরনিটা খুবই মজা হয়। পলার চাল ধুয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, সেটা আমি দুধটা ঘন হওয়ার পরে দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে ফিরনিটা ভালো হবে না। আর দুধের ভিতরেই আমি পলার চালটা সিদ্ধ করে নিব। তো এর আগে কিন্তু চিনি দেওয়া যাবে না। আর এখানে আমি যে বাদামগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ বাদামগুলো একটু সিদ্ধ হতে হবে। তাই এই জন্য পলার চালটা হালকা হয়ে যাওয়ার পরে আমি বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলি দেওয়ার পর আমি এখন কিশমিশগুলো দিয়ে নেব। কিশমিশ আর বাদামের কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগে, আর যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু এগুলো দিলে খুব মজা হয়। আমার এখানে চালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আমার এখানে প্রায় 3 কাপের মতো চিনি লেগেছে। তো এখানে আমি চিনিগুলো দিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। চিনি সবসময় চাল সিদ্ধ হওয়ার পরে দিবেন, তাহলে চিনি যদি আগে দেওয়া হয় চালটা সিদ্ধ হতে চায় না। তো চিনি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একদম ঘন করে নিয়েছি। তো আমার ফিরনি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিব। দেখুন আমার রান্না শেষ, আমি এখন সুন্দর করে পরিবেশন করে নিব। তো আমি একটি বাটিতে গরম অবস্থায় ঢেলে নিয়েছি ঠান্ডা করে। তারপর সুন্দর করে যে যেরকম ডেকোরেশন করতে পছন্দ করেন সেরকম করে নেবেন।